না, শনি, শনি, মনে হচ্ছে আমার শনি কোনো বিপদে পড়েছে। শনি, শনি, দেব, দেব, কি হয়েছে দেবী সংজ্ঞা? আপনাকে এত ভীত কেন দেখাচ্ছে? আমার শনির কিছু একটা হয়েছে দেব। ও ঘোরতর কোনো বিপদে পড়েছে। কিন্তু কি হয়েছে কি দেবী, আমাকে কিছু বলুন আপনি। আমি এইমাত্র খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আমার শনি মহাসাগরের খুব বড় একটা জলস্রোতে আটকে পড়েছে। আর আমি দেখলাম যে ওই জলস্রোতটা আমার শনিকে একেবারে নিচের দিকে টেনে নিল। দেব, আমার শনিকে বাঁচান দেব। স্বপ্ন নিয়ে এত ভয় পাবেন না দেবী। শনি আমাদের পুত্র, ওর কিচ্ছু হবে না। আমি হনুমানকে পাঠিয়েছি শনিকে খুঁজে আনতে, আর পবন পুত্র শনিকে যেভাবেই হোক খুঁজে আনবে। আমি কিছু জানি না দেব। যদি আমার শনির কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না আপনাকে। দেবী সংজ্ঞা আমাকে পুরোপুরি শনির অপরাধী মনে করে, কিন্তু উনি নিজের একতরফা ভালোবাসাকে দেখতে পাচ্ছে না, যার জন্য শনি এত অবাধ্য হয়েছে। জানি না এই হনুমান এখনো শনিকে খুঁজে কেন আনলো না। শনি, 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 শনি। শনির আবার কি হলো? শনি, চোখ খোলো শনি, শনি ওঠো। শনি, তোমার কি হয়েছে? শনি, চোখ খোলো। এবার এই বালক কোনোদিনও চোখ খুলবে না। আপনারা কারা ঋষিবর? আর এই শনির কি হয়েছে? ওকে আমরা অভিশাপ দিয়েছি। ও আমাদের সাধনা পণ্ড করেছে, আমাদের অপমান করেছে, সেই জন্যই আমরা ওকে অভিশাপ দিয়েছি। এখন থেকে ও শক্তিহীন হয়ে যাবে, জীবিত থেকেও একজন মৃতর মতো বাঁচবে। এটা আপনি কি বলছেন? আপনারা ওকে অভিশাপ দিয়েছেন? হ্যাঁ, আমরা ওকে অভিশাপ দিয়েছি। এখন থেকে ওর শক্তি আর ওর কোনো কাজে আসবে না। ঋষিবর, ও আমার গুরুদেবের পুত্র, আর আমি ওনাকে কথা দিয়েছি যে শনিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব। ও আমার গুরুদেবের পুত্র, আর আমি ওনাকে কথা দিয়েছি যে শনিকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যাব। ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন।
मान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। আমরা তোমার গুরু ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হনুমান। বলো তুমি কি চাও? আপনারা আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন। আপনারা আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন। আপনারা আপনাদের অভিশাপ ফিরিয়ে নিন। আমরা অভিশাপ ফিরিয়ে নিতে পারি না, কিন্তু বদলাতে অবশ্যই পারি। যেভাবে তুমি শনির সহায়তা করেছো, কিন্তু শনি কারো সহায়তা করতে পারবে না। ও যখনই কাউকে সাহায্য করতে যাবে, সেই প্রাণী নিজেকে নিজে নির্বল, অসহায় আর শক্তিহীন অবস্থায় পাবে। ও নিজের বিবেক আর ধৈর্য সব হারিয়ে ফেলবে, আর সেটাকে সবাই শনির ঔদ্ধত্য বলে ভাববে। এর ফলে তো শনি সম্পূর্ণ একা হয়ে যাবে, আর ওর প্রিয়জনেরাও ওর থেকে দূরে সরে যাবে। আমাদের অভিশাপ এর চেয়ে কমাতে পারবো না। শনি আমাদের 2.5 বছরের সাধনা বিফল করে দিয়েছে, তাই এই অভিশাপের প্রভাব শনির সংস্পর্শে আসা সমস্ত প্রাণীর ওপর 2.5 বছর থাকবে। আর শনির কারণে হওয়া এই দশা ভবিষ্যৎ যুগে 2.5 দশা নামে পরিচিত হবে। এ কেমন অভিশাপ মুনিবর? অন্যায় করলো শনি আর ফল ভোগ করবে তার পরিজনেরা? এ তো খুব অন্যায় হতে চলেছে। নারায়ণের লীলার কোনো তুলনাই হয় না। উনি এত দূর পর্যন্ত দেখতে পান, যেটা আপনি আর আমি অনুমানই করতে পারবো না। আমি ঠিক বুঝলাম না, দয়া করে বলুন যে এই অভিশাপের এই সৃষ্টির খেলার সাথে কি সম্পর্ক আছে? দেবগণ, এটা শনির শক্তিরই আর একটা রূপ। যখন শনি ন্যায়ের সিংহাসনে বসবেন, তখন উনি প্রত্যেক প্রাণীকে তার কর্মফল দেবেন, কিন্তু ততক্ষণে শনির ক্রোধ করুণায় বদলে যাবে, আর উনি তখন সেই প্রাণীকে অবশ্যই সাহায্য করতে যাবেন। আর যখনই উনি সাহায্য করতে যাবেন, ওই প্রাণীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কিন্তু মুনিবর, এই অবস্থায় যে শনি সাহায্য করবে, সেই প্রাণীর ওপর একদম বিপরীত প্রভাব পড়বে। অবশ্যই। আর এই ভয়ের কারণে অনেক প্রাণী তার কুকর্ম থেকে দূরে থাকবে। আর কেউ যদি কোনো পাপ করে, তাহলে সে তখন তার দোষ দেখতে পাবে। কারণ কোনো প্রাণী শুধুমাত্র দুঃখের সময় তার দোষ দেখতে পায়, সুখের সময় তো স্বয়ং পরমাত্মাকেও সে ভুলে যায়। তার মানে হচ্ছে শনি এটা অভিশাপ নয়, বরং বর পেয়েছেন। শনি এটা অভিশাপ নয়, বরং বর পেয়েছেন। শনি এটা অভিশাপ নয়, বরং বর পেয়েছেন। নারায়ণ নারায়ণ, এটা তো আপনার ওপর, আপনি যেভাবে ভাববেন। भूर्भुवस्वः भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् धियो यो नः प्रचोदयात्। শনি,
তুমি তুমি এখানে কি করছো? আর সব ঋষিরা? জানি না শনি এখন কোথায় আছে। বুঝতে পারছি না হনুমান ওকে খুঁজে পেয়েছে না পায়নি। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। মুনিবর, আপনি তো সমস্ত জগতে ভ্রমণ করেন। আপনি কি আমার পুত্র শনির ব্যাপারে কিছু বলতে পারবেন? কেন বলতে পারবো না সূর্যদেব। আমি শনির ব্যাপারেই আপনার কাছে একটা সংবাদ নিয়ে এসেছি। কি কি সংবাদ এনেছেন মুনিবর? কোথায় আমার পুত্র শনি? উনি সপ্তঋষির আশ্রমে আছেন। কিন্তু কিন্তু কি মুনিবর? কিন্তু আমি দুঃখিত যে উনি ঋষিদের দ্বারা অভিশাপ পেয়েছেন। কি? না, এটা হতে পারে না। আপনারা চিন্তা করবেন না, হনুমান ওখানে পৌঁছে গেছে আর খুব তাড়াতাড়িও ওনাকে ফিরিয়ে আনবে। কি অভিশাপ পেয়েছে শনি? এটাই যে শনি যখনই কাউকে সাহায্য করার চেষ্টা করবে তো পরিণাম বিপরীতই হবে। ওনার প্রেম আত্মীয় স্বজনের বিপদ ডেকে আনবে। এসব কি ঘটে গেল? আজ অবধি তো আমার শনি শুধু সবার কাছে শুধু ভালোবাসাই চেয়ে এসেছে। এখন থেকে ও আর কাউকে ভালোবাসতেও পারবে না। সব ঋষিরা কোথায় গেলেন? কে মুক্তি দিয়েছে ওনাদের? আমি ওনাদেরকে মুক্ত করে দিয়েছি। এবার তোমাকে আমার সাথে যেতে হবে। না, তোমার এত সাহস যে আমায় জিজ্ঞাসা না করে ওনাদের মুক্ত করে দিয়েছো? তোমার নিজের শক্তি নিয়ে খুব গর্ব না? আজ তোমার গর্বের পাহাড় আমি ভেঙে চূর্ণ করে দেব। এমনি তো আমাদের পুরনো হিসেবটা বাকি আছে। ওটা না হয় অন্য কোনো দিন হবে। এখন তোমাকে আমার সাথে যেতে হবে। তোমার মাতা পিতা তোমার জন্য ব্যাকুল হয়ে আছেন। চলো। আমি কোথাও যাব না, এখন এটাই আমার থাকার জায়গা। কিন্তু আমি আপনার পিতাকে কথা দিয়েছি। তুমি আমায় আহ্বান জানাচ্ছ? নিজের ক্রোধকে শান্ত করো আর আমার সঙ্গে চলো। চলে যাও এখান থেকে, আর আমার পিতাকে গিয়ে বলে দিও যে উনি ওনার অনিচ্ছাকৃত পুত্রের থেকে মুক্তি পেয়েছেন। তোমাকে আমার সাথে যেতে হবে। কি অভিশাপ পেয়েছে শনি? এটাই যে যখনও কাউকে সাহায্য করার চেষ্টা করবে তার বিপরীত পরিণামই হবে। আজ অবধি তো আমার শনি শুধুমাত্র সবার কাছে শুধু ভালোবাসাই চেয়ে এসেছে, আর এখন ও কাউকে ভালোবাসতেও পারবে না। তোমার এত সাহস, আমাকে না জিজ্ঞেস করে এদের বাঁধন থেকে মুক্ত করলে? তোমার নিজের শক্তির ওপর খুব বিশ্বাস না? আজ তোমার শক্তির পাহাড় আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। এমনিতেও আমাদের পুরনো হিসেব বাকি আছে। ওটা অন্য কোনো দিন করো তাহলে। এক্ষুনি তোমাকে আমার সাথে যেতে হবে। তোমার মাতা পিতা তোমায় না দেখতে পেয়ে ব্যাকুল হয়ে উঠেছেন। চলো। আমি যাব না, এখন এটাই আমার বাড়ি। কিন্তু আমি তো তোমার পিতাকে কথা দিয়েছি। তুমি আমায় হুমকি দিচ্ছ? তোমার ক্রোধকে ত্যাগ করো আর চলো আমার সাথে। চলে যাও এখান থেকে, আর আমার পিতাকে বলে দিও যে উনি ওনার অনিচ্ছাকৃত পুত্রের হাত থেকে মুক্তি পেয়েছেন। তোমাকে আমার সাথে যেতে হবে।
এই সমগ্র সৃষ্টিতে কি এমন কেউ নেই যে আমার পুত্রের বিশাল হৃদয়টাকে দেখতে পাবে? আমার পুত্র শনি যেখানেই যায় সবাই শুধু ওকে আঘাতই করে, আর তারপরেই অভিশাপ। আমি আমার পুত্রকে আজ এক্ষুনি এই মুহূর্তে দেখতে চাই। দেবী, হনুমান যেভাবেই হোক শনিকে ঠিক ফিরিয়ে আনবে। যদি আমার পুত্র আমার কাছে না আসে তাহলে আমি শ্বাসও নেব না। আমি এক্ষুনি এই মুহূর্তে সমাধি গ্রহণ করব। শীঘ্রই আমার পুত্র আমার সামনে না এলে আমি আমার প্রাণ ত্যাগ করব, আর এটা আমার প্রতিজ্ঞা। না দেবী, এটা আপনি কি বললেন? যদি আমার পুত্রই না থাকে তাহলে আমি আর বেঁচে কি করব? পিতা, মায়ের কি হয়েছে? মা আমাদের সাথে কথা বলছে না কেন? মা, মা, আমরা তোমাকে কথা দিচ্ছি যে জীবনে আর কোনো দিন শনির সাথে ঝগড়া করব না মা। ও যা বলবে আমরা ওর সব কথা শুনবো মা। হ্যাঁ মা। মা, তোমাকে আমার সাথে যেতে হবে। এরকম কোনোদিনই হবে না যেদিন আমার ইচ্ছে ছাড়া আমাকে কোনো কাজ করানো হবে। শনি, শনি,
এ কি অনর্থ হচ্ছে? দেবী সংজ্ঞা শ্বাসহীন সমাধি নিয়েছেন, আর এদিকে হনুমান শনিকে ধরতেই পারছে না। দেবী সংজ্ঞার অবস্থা খুবই খারাপ। উনি তো শনির বিরহে নিজের প্রাণ ত্যাগ করবেন। এ তো সর্বৈব অনুচিত। যদি শনি এটা জানতে পারতেন যে ওনার কারণে ওনার মাতার কি অবস্থা হয়েছে। এখানে শনি নিজের গৃহে ফিরতে চায় না, ওদিকে দেবী সংজ্ঞা তার প্রাণের আহুতি দিতে চলেছেন। জানি না কি হবে এখন। আমি তো কিছু বুঝতেই পারছি না, এটা নারায়ণের কেমন লীলা। জানি না এই শনি কোথায় চলে গেল। এবার আমি গুরুদেবকে কি বলবো যে আমি ওকে পেয়েও হারিয়ে ফেললাম? শনি, শনি, কোথায় গেলে তুমি? শনি! দেবী সংজ্ঞা, আপনি দয়া করে আপনার এই সমাধি বন্ধ করুন। দেখুন, দেখুন এই বাচ্চাগুলোকে দেখুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার শনিকে ঠিক ফিরিয়ে আনব, কিন্তু দয়া করে আপনার এই সমাধি বন্ধ করুন, বন্ধ করুন। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, চোখ খুলুন দেবী সংজ্ঞা, চোখ খুলুন। ছেড়ে দাও আমায়, না হলে ভালো হবে না বলে দিলাম। কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করো, কিন্তু আমি সূর্যদেবকে কথা দিয়েছি
তোমাকে ওনার কাছে পৌঁছে দিয়েই তবে নিশ্চিন্ত হব। ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। सिद्ध किए गुरु भक्ति हनुमाना लाए पकड़ शनि भगवाना। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। श्री गुरुवर की आज्ञा पाते कारज सब हनुमान बनाते। जल थल नभ में ढूंढे नाना लोक लोक ढूंढे हनुमाना। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। ले शनि को उड़ते हनुमाना पूंछ में बंधे हैं शनि भगवाना। देवों के काज करे बजरंगी हृदय में राम जपे बजरंगी। टकराते उल्का पिंडों से निकले बीच बीच तारों से। क्षीर सागर जल में हनुमाना लहर लहर चीरे बलवाना। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा। এই প্রথমবার শনির সমকক্ষ কাউকে পাওয়া গেল। এবার শীঘ্রই হনুমান শনিকে নিয়ে সূর্যলোকে পৌঁছে যাক, কারণ ওখানে দেবী সংজ্ঞার প্রাণ সংকটাপন্ন। छुड़ाए छूट न पाते पूंछ में बंधे बंधे शनि जाते। सूर्य लोक पहुँचे महावीरा पवन पुत्र हनुमत बलबीरा।